হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন সকাল 9:30। আজকে বৃহস্পতিবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার হ্যাপি উইথ পায়েল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। ছোটো দেখতে থাকো, ঠিক আছে? সকালের কাজ শুরু করে দিয়েছি, চলো ঝাঁটটা দিচ্ছি। ঝাঁটটা দিয়ে দিই, বাসি কাজ তো সেরে ফেলেছি। বেলাতে আর একবার ঘরটা পরিষ্কার করছি, ঠিক আছে? বাসি কাজ সেরে তারপরে ঘর পরিষ্কার করতে বসেছি। খাটের নিচেটা পরিষ্কার করছি, ওখানে ধুলো ভর্তি, ওই জন্য পরিষ্কার করে তারপর রান্না বসাবো। দু বাজার এনেছে, ভোলা মাছ এনেছে, কড়াই শাক, আর কী বাজার এনেছে পরে দেখবো, ঠিক আছে? এখন ঘরটা ঝাঁটিয়ে দিই। আর দেখো না, চারিদিকে চুলে ভর্তি, যতই ঝাঁট দিই ততই যেন চুল ভর্তি চারদিকে, ঠিক আছে? চুল ঘর ঝাঁট দিতে দিতে মাথা গরম হয়ে যায় একেবারে, পাপস সব চুল ভর্তি হয়ে থাকবে, তাই না? তো ঝাঁটটা দিচ্ছি এখন। ঝাঁটটা দিয়ে টিফিন করে দিয়েছি আমার ছেলেকে, খেয়ে গেছে, তরকারি আর রুটি খেয়ে চলে গেছে। তারপরে আমি কাজ করতে এসেছি, বিছানাটাও বিছানা হয়ে গেছে। এখন আমি ঝাঁট দিচ্ছি, খালি ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। আর কি বাজার এনেছে চলো দেখি। এই যে সব এনেছে, আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, বিট, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁপে, এগুলো সব নিয়ে এসছে। বেকার সবজি তুলে ফেলছি সব, ঠিক আছে? সব আনাজগুলো ঝুড়িতে তুলে রাখছি। ঝুড়িতে তুলে তারপরে রান্না বসাবো, ঠিক আছে? চলো আনাজগুলো তুলি চটপট করে। মটরশুঁটিগুলো এত কচি না, দেখে খেয়ে ইচ্ছা হচ্ছিলো, দুটো খেলাম তো কি মিষ্টি, জানা মনে হয় গাছের, এত মিষ্টি। সেই জন্য তুলে রাখছি ঝুড়িতে। তারপরে আমি ঘরটা ঝাঁট দেবো। তারপর ঝাঁটটা দেওয়া হয়ে যেতে তারপরে আমি আনাজ কাটতে চলে এসেছি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, আর আমি এদিকে মটরশুঁটি সব তুলছি চুবড়িতে। এগুলো তুলতে কতটা সময় লাগে, সব তো আমাকেই করতে হবে, না তুলবে তো অমনি ব্যাগেই পড়ে থাকবে সারাদিন, কেউ সরাবে না একটুকু, এরম হয়ে গেছে সব। এখন আমার কাজ আমাকেই করতে হয়, ঠিক আছে? বাঁধাকপিটাও এনেছে, এতে কড়াই শাক এনেছে। কড়াই শাক তো মানে ঘাসে ভর্তি, মানে এক হাত করে কড়াই শাক, বেছে বাঁচতে মাথা গরম হয়ে যাবে। চলো আনাজটা কেটে ফেলে। আর এতে গুঁড়ো এনেছে ডিবে করে, বলেছি অল্প করে আনবে, সেই জন্য অল্প করে এনেছে। নতুন গুড় বেশ রুটি খেতে ভালো লাগে তো, সেই জন্যে। চলো একটা ধনে পাতা গাজরটা ওতে রেখে দিলাম, ঠিক আছে? সব গুছিয়ে রেখে দিলাম। এখানে আনাজটা কাটবো, কেটে তারপরে রান্না বসাবো। চলো কড়াই শাকটা খুলে প্যাকেট থেকে দেখি কিরম দিয়েছে। খালি মটরশুঁটি খাচ্ছি, খালি এত মিষ্টি মটরশুঁটি কী বলবো, আমি কতগুলো খেয়ে নিয়েছি মটরশুঁটি। তারপরে কড়াই শাক কাটতে বসে বললাম, ঠিক আছে? এই যে বাঁচছি, দেখো আর বাঁচা শুরু। কড়াই শাক একটা ডোক কেটে বাঁচতে হচ্ছে, এরম বড় এক হাত করে দিয়েছে, অনেক ঘাসের মতো কাস্তে দিয়ে কেটেছে, সেই জন্য আমি বাঁচছি, বেছে চুবড়িতে রাখছি, তারপরে কুঁচোবো। এইসব শাক করলে দেরি হয় বড্ড, ঠিক আছে? ওই জন্য আজ একটু বেলায় রান্না করছি। আমার ছেলেকে রুটি করে দিয়েছি, সে রুটি নিয়ে গেছে, আর আমি এই শাকগুলো এখন কাটতে বসেছি। চলো কেটে নিই ঝপঝপ করে। এই যে বাঁচছি, দেখো বাঁচতে মাথা গরম হয়ে যাবে একেবারে। এই শাক দেখো, দেখেছো এই কটা শাক বেরিয়ে গেছে, এত ঘাস বেরিয়ে গেছে, কুচনাও হয়ে গেছে। শাক থেকে এই কটা শাক আর এত কটা ঘাস, এক গাদা খালি ঘাস। তারপরে আমি শাকগুলো কুচিয়ে নিলাম, ঠিক আছে? এই যে ঘাস আর শাক আলাদা করেছি, দেখো কটা ঘাস আর এত শাক। তারপরে এদিকে আমি শাকটা ধুতে চলে এলাম, শাকটা ধুচ্ছি, ঠিক আছে? এদিকে ভাতটা হচ্ছে, শাকটা ধুয়ে আমি শাকটা ভাপা চলে যাবো, ভাপিয়ে জলটা চলে যাবে, তো আমি শাকটা ধুয়ে নিচ্ছি, ঠিক আছে?
শাকটা আমি ভাজবো, ভাজিয়ে নিয়ে ভালো করে দিতে হবে জল আর শাক শাকটা বড় লোক লোকা হয়েছে, কচি ছিল কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, ডগগুলো ভাজলে না বেশি কাটি কাটি হয়ে থাকে কিন্তু ভাজতে ভালোই খেতে হয়েছিল। কেন হবে না, একদম পুরো ডগটা মুচিতে থাকলে হিসেবে পানি ধোয়া হয়ে গেছে। এবার আমি খাবো কড়াই দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভাজতে দেবো, শাক ওইদিকে খাবাতে দিলাম, জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, ঠিক আছে হচ্ছে লাইটারটা রেখে দিলাম। তারপরে আমি এদিকে চলে মাছটা হয়ে গেল, রান্না প্যানটা মাছের ঝাল হয়ে গেছে, হচ্ছে ভাজা চলছে, মুড়ি ভাজবো, আলু ভাজবো, শাক বেগুন ভাজবো, তারপরে করে দেওয়ার তরকারি, মাছের ঝালটা হয়ে গেল, মাছের ঝালটা করে নেবো, ওদিকে সব ভাজা হয়ে গেছে, ঠিক আছে ঢেলে রেখে দিলাম। কড়াটা ধুয়ে উচ্ছেটা ভাজা, কড়াটাকে ধুয়ে নিয়ে উচ্ছেটা ভেজে তরকারি করবো, এদিকে ভাত হয়ে গেছে, ঠিক আছে। এই যে উচ্ছে আর আলু কেন ভাত ঠিক আছে হয়ে গেছে, ভাত না নামিয়ে রেখেছি ভাতটা, আজকে আবার আর এদিকে হচ্ছে কড়াটা ধুচ্ছি, ধুয়ে তারপরে উচ্ছেটা ভাজবো, উচ্ছে ভেজে তরকারিটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। এই যে চলো, এই যে এই কড়া দিয়ে তেল দিয়ে উচ্ছেটা দেবো, বাসনগুলো মাজবো, ঠিক আছে। মেজে জলে ফেলে জলটা তুলতে পারছি, তারপরে আমি আসছি, তার তরকারি করবো না, ঠিক আছে। আজকে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বসে আছি, ঠিক আছে। কড়াই শাক, এই দেখো কড়াই শাকের এত শাক ভাজা, শাক বেরিয়েছে, কড়াই শাক, এত শাক বেরিয়েছে, একটুখানি হয়ে গেছে, সেটাই বলছিলাম। মাছের ঝাল করেছি, আর ভাত হয়ে গেছে, মাছের ঝাল, ঠিক আছে। আর আছে মাছের ঝাল, আর এই যে মাছের ঝালটা দেখো বললাম আগে দেখে কিছু একটু ভাত করেছি, তরকারি অনেকটাই বেলা হয়ে গেছে, হয়ে গেছে, সেটাই বলছিলাম। আর ভাত হয়ে গেছে, ঠিক আছে। চলো ভাতটা হচ্ছে, ভাতটা হোক, এদিকে হচ্ছে উচ্ছের তরকারি, তারপরে আমি তরকারিটা দেখতে পাচ্ছি উচ্ছে ভেজে তারপরে এটা হবে, তাই না। ভাজা চলছে উচ্ছেটা, ফলটা করে তেল দিয়ে রান্না করি, হ্যাঁ এটা তেল দিয়ে রান্না করলে তেলটা একটু কম লাগে, নাহলে অনেকটা করে তেল দিতে হবে। বাসনগুলো মারবো, তারপর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আলু দিয়েছি, আলুটা ভালো করে ভাজছি, লঙ্কা করে হালকা হয়ে গেছে, তরকারি ঠিক আছে। চলো, জল এসে গেছে, জলটা তাই না, চলো তারপরে আমি এই জামা কাপড়গুলো তুলতে, ঠিক আছে। না না আমি রোদ দূরে বসেছিলাম, হ্যাঁ এই যে দেখো এত বাসন সব গুছবো, সন্ধ্যা হয়ে গেছে, বাসনগুলো তুলে ফেলি, গুছিয়ে এই বাসনগুলো এখনো পড়ে আছে, তুলে আলু ছাড়িয়ে আলুর দম করবো, রুটি করবো, একটু এই নতুন আলু আছে, নতুন আলু ছোটো ছোটো কাটবো, কেটে আলুর দম হবে। এই যে এত বাসন দেখো, বাসন দেখলে কান্না পেয়ে যাবে, তো নতুন আলুর দম আছে, এই বাসনগুলো এখনো পড়ে আছে, তুলবো বাসনগুলো তুলছি, চলো। তারপরে আলুর দম হয়ে গেছে, দেখো এই যে লাল লাল আলুর দম, দাঁড়াও যা হচ্ছে, রুটিটা ওই যে, চলো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও দেয়, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম
স্মাইল করবে। চলো টাটা, গুড নাইট।